হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকালবেলাতেই আদিকে নিয়ে চলে এসেছি। দেখো ওর আদর দেখছো, দেখো ভীষণ বদমাইশ হয়ে গেছে। কালকে একটুখানি বাজার করতে গেছিলাম, তো দোকানে এত জ্বালিয়েছে ধারণার বাইরে। মা 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 আর দেখবে ওই যে ওখানে খাবার চাপিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার ছাড়ো একবার ছাড়ো, একবার একবার বন্ধুদেরকে হাই করে দাও। হাই হাই, ঠিক আছে দাঁড়াও একবার দাঁড়াও। আবার ফুটছে এখানে, আসলে দুধটা একটু বেশি হয়ে গেছে, তো সেই কারণে আমি একটুখানি আবার ফুটিয়ে নিচ্ছি। এবার খাবো ওকে, তারপর ভাবছি ওই বাড়ি যাব। তো তোমাদের সাথে শেয়ার করব কেন যাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। তো চলো। তো দেখো তারপর আমি কিন্তু বাপের বাড়ি চলে এসেছি। আর আজকে বাপের বাড়ি আসার যেই মজাটা, সেটা মানে কি বলবো, ভীষণ মজা হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে যে আজকে যাব শপিং করতে, আর শপিং করেও নিয়ে চলে এসেছি। তো মা ওখানে রান্নাবান্না করছিল তখন, তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর বিকালবেলা গেছিলাম। এটা আমরা তারপরের দিনে দেখা। এই যে আমাদের পুজোর বাজার পুরোপুরি কমপ্লিট, তবে বাপের বাড়িতে কমপ্লিট, তবে কিন্তু এখনও শ্বশুর বাড়ি বাকি আছে, হাজব্যান্ডের কাছেও বাকি আছে। তো চলো এক এক করে দেখাই। এই যে এইটা তো মনে হচ্ছে আমার হাজব্যান্ডের, হ্যাঁ একদমই ঠিক, এটা আমার হাজব্যান্ডের। দেখো ছোটো ছোটো কাজ করা একটা কুর্তা নিয়েছে ও, আর এই জামা তো সবসময় পরছে, তো সেই কারণে একটা কুর্তা নিয়েছে। ভীষণই সুন্দর, ক্যামেরায় কতটা সুন্দর আসছে সেটা জানি না, তবে আসল সত্যি করে অনেকটাই সুন্দর। আর এখানে দেখি এটা কি, এক এক করে যেটা বেরোচ্ছে সেটাই দেখাচ্ছি। এই যে একটা সুন্দর শাড়ি, এটা মা নিয়েছে, আমি পছন্দ করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শাড়িটা ভীষণই সুন্দর, আর কালারটাও ভীষণ সুন্দর। ফোনে কেমন কি আসছে কিন্তু বলতে পারছি না, তো ভীষণ সুন্দর আর কি। এটা মা নিয়েছে এই শাড়িটা। আর এটা একটা গেঞ্জি নিয়েছে ভাই। ভাই গেঞ্জিগুলো কার নিয়েছো গো? বাবার বাবার বাবার। এটা কি দেখি, এটা হচ্ছে আমার বেটুর জামা। তো দেখতেই পাচ্ছ জামাটা, এই যে প্যান্ট, আর এই যে জামাটা ভীষণ সুন্দর। গাটা হাত দিয়ে না দেখলে বুঝতে পারবে না, সত্যি করে ভীষণ সুন্দর হয়েছে জামাটাও। তো আমি কাল বাজার করে চলে গেছিলাম রাত্রিবেলা, তো এত কিছু দেখা হয়নি। তো যাই হোক, এখানে থাক, পরে আবার দেখা যাবে। আর এটা হচ্ছে বাবার একটা পাজামা নিয়েছে বাবা। আর হচ্ছে এটা কার, এটা হচ্ছে আদির একটা গেঞ্জি নিয়েছে বাবা, বাবাই দিয়েছে। এগুলো সব লাল কালারের। বাচ্চা ছেলেদের জামার এত দাম, মানে বলার কিছু নেই। আর এই যে হচ্ছে আমার জামা, আমার জামাটা কেমন করে প্যাকিং করা আছে দেখো, একদম ভালো লাগছে না। চলো দেখাই খুলে একবার। আমার জামাটা ওখানে এখন স্টপ করলাম, কারণ আমার জামা দেখতে দেখতে আর কি সোনার মোনা জামাগুলো বার করছে, সেগুলোই আমি দেখতে যাচ্ছি এখন। তো চলো ওদেরগুলো আগে দেখাই, তারপর আমারটা ভালো করে খুলে দেখাবো। চলো। মোনা দেখো সব জামা কাপড়গুলি বার করেছে একমাত্র আমাকে দেখাবে বলে, আর আমাকে অনেকবার ধরে ডাকতে যাচ্ছে যে মিমি চলো আমার জামাগুলো তুমি দেখবে। তো সেই কারণে আমি আমারগুলো ছেড়ে দিয়ে এসে ওরগুলোই দেখতে এলাম। এটা মোনার আর সোনার দুজনকারই জামা আছে এখানে, তো ওদের অনেক জামা হয়েছে। আর মেয়ে ছেলেদের জামা সত্যি কথা বলতে এতটাই দেখতে কিউট হয়, আর বিশেষ করে বাচ্চা মেয়েদের এত ভালো লাগে দেখতে, কি আর বলবো, মানে ভীষণ সুন্দর লাগে। তো দেখো কি সুন্দর সুন্দর ড্রেসগুলো, মানে সবাই তো দিয়েছে, আর বাচ্চা মেয়ে মানে তো সবাই দেবে তাই না। এই যে এইটা দেখো সোনাকে দিয়েছে আমার বাবা, আরও অনেকে অনেক দিয়েছে, তো সব তো নাম বলা হয়নি, ওইভাবে নেওয়াও হয়নি। আর এখানে ওই যে ওইটা মোনাকে দিয়েছে আমার বাবা, দেখো নাচছে। এই দেখো মায়ের একটা শাড়ি, সুতির ছাপা নিয়েছে, আর একটা এই যে এরকম একটা নিয়েছে, এটা একদম সেট করে নিয়েছে আর কি। আর এই যে এই একটা, সব শাড়িগুলো কিন্তু আমারই পছন্দের। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, একদিনে আশা করি পরবো। মা তোমার এই শাড়িটা কিন্তু একদিন পরবো আমি, ও মা। আর এই যে ভাইয়ের দুটো বারমুন্ডা, এই যে তোমার ব্লাউজ কই নতুন শাড়ি।
তো একটা ঘটনা ঘটে গেছে, আমরা জামা কাপড় কিনে এনেছিলাম একজনের জন্য, তবে ভাইয়ের কিন্তু একদমই পছন্দ হয়নি, সেই কারণে ওটা আবার ফেরত দিতে আসছি। সেটি হচ্ছে এই চুড়িদারটি। তো এটা ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্যই নেওয়া হয়েছিল, তো সেই কারণে ওর পছন্দ নয়, তো সে কারণে ওটা ফেরত দিতেই যাচ্ছি। নিজের জিনিসটা নিজের পছন্দের হওয়াটাই আমার পক্ষে বলে ভালো। আর তারপর আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পর আমার হাজব্যান্ড দেখছি কাজের থেকে চলে এসছে, আর আমাকে বলছে চলো তোমাকে আজকে ফুচকা খাওয়াবো। তো একটু রেগেই ছিলাম, তো সেই কারণে হয়তো ফুচকা খাওয়াচ্ছে। আমি বলছি দারুণ বানিয়েছে, সত্যি করেই ভীষণ সুন্দর বানিয়েছিল। আর কি বলবো, খুবই রাগ করেছিলাম, তো সেই কারণে বললো চলো ফুচকা খাওয়াবো তোমাকে, তুমি খাও যতগুলো খুশি। তো সেই কারণে আমি ওখানে হাসছিলামও। আর এটা হচ্ছে তার আগের দিনের রাত্রের ভিডিও। আমরা যখন গেছি শপিং করতে, তো তখন দোকানে লাইন চলে গেছিলো, তারপর ইনভার্টার চালু হয়েছিল। তো তারপরে এই যে দেখো আদি যে যা দুষ্টুমি করছে, 1 মিনিট তো বসেনি, দেখতে পাচ্ছ সমানে ওই যে জামাগুলো টেনে নিয়ে চলে আসছে, এদিকে ওইদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এত বড় দোকান, ওকে সামলে রাখা, দোকান জিনিসপত্র কেনা বিশাল। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। আজকের মতন টাটা।